লাইভ চ্যানেলে আমার সকল বন্ধুকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করলাম। সবাই কেমন আছেন বলুন বন্ধুরা। না বন্ধুরা, আজকেও বলতে হচ্ছে কিচ্ছু কাজ হয়নি। কটা বাজছে জানেন? 12টা। শুধু ভাতটুকু নামিয়েছি। দাঁড়ান, আপনাদের সঙ্গে সামনাসামনি কথা বলি। পেছনের দিকে গেটটা চলে এসছে, ওখানে মিস্ত্রি কাজ করছে। মিস্ত্রি ওখানে কাজে লেগেছে। এই যে মিস্ত্রি কাজ করছে। এইখানে গেটটা বসবে। চলুন ঘরে যাই। সকাল থেকে কেন ভিডিও দিতে পারিনি, আপনাদের সঙ্গে কেন গল্প করতে পারিনি, কারণ সকালবেলা মিস্ত্রি এসছে, মিস্ত্রিদের চা দেয়া, তাদের কাজ দেখানো, তারা কোথা থেকে সিমেন্ট বার করছে সেসব দেখা, এবং তারপরে গেটটা আসছে না, সেই গেটের মানে লেদেতে বারবার ফোন করা। একবার করে মেজবাবুকে ফোন করছি, একবার বাপিকে ফোন করছি, আর একবার গ্যারেজে আবার ফোন করছি যে কখন পাঠাবি, মিস্ত্রি রয়েছে, এখন মিস্ত্রি নালে চলে যাবে। সেই করতে করতে চা দিয়ে টিফিন এসব করা সমস্ত কমপ্লিট হয়েছে। তখনও অনেক দেরি, মানে প্রায় 11টা। ওই করতে করতে গেট আসছে না। যাই হোক, একটু চেঞ্জ করে ঠাকুর ঘরে একটু গেছি। ঠাকুর ঘর যেই মোছা আরম্ভ করেছে, কাজল নিয়ে এলো নতুন মেয়ে জামাইকে। একটু ফোন করে আসলে আমি আগে থেকে তৈরি থাকতাম সে মিষ্টি আনানো, কারণ ওদেরকে শরবত দিয়ে একটু বসিয়েছি, বেটাকে পাঠালাম। যাবার সময় 100 টাকা হাতে দিয়ে বললাম যে মিষ্টি কিনে খাবি। আমি একটা বড় গামলা দিয়েছিলাম, ও বলেছিল দিদি তুমি গামলাটা দেবে। সেই মানে টাকা বার করছি, সেও যেন ঝুমুর করে খুচরো পয়সাগুলো পড়ে যাচ্ছে যে কী রে বাবা কী ভাববে, একটা মিষ্টি এখনও ঘরে, মানে মিষ্টি দিয়ে জল দেবো সেই লজ্জায় পড়ে গেছি। শরবত করেছি দিয়েছি, তাতেও আমার লজ্জা লাগছে। তার মধ্যে গেটটা চলে এসছে, গেটের ওখানে টাকা মেটানো, ওখানে ভ্যানওয়ালাকে টাকা মেটানো, আবার মিস্ত্রি লেগেছে ওদেরকে। ওরা আবার ঠিক করে দেখালো, দিদি দেখো এইভাবে এইভাবে বসাচ্ছি কিন্তু। আরে হ্যাঁ তোরা যা পারছিস কর, মেজবাবু আজকে আসবে। কিচ্ছু আমার রান্না হয়নি, শুধু ভাতটা নেমেছে, কলাইয়ের ডাল করেছি, আর একটু মাছ আছে টক করব, আলু ভাতে দেবো, একটু একটু পোস্ত বাটা করব। চলুন, সেই জন্য কিচ্ছু আপনাদের সঙ্গে গল্প করতে পারিনি। আর চলুন যাই, রান্নাটা করে ফেলি, নাহলে অনেক দেরি হয়ে যাবে। বাজছে 12:30। দুপুরে সেই রান্না করতে করতে আপনাদের সঙ্গে গল্প করেছি, তারপর থেকে আর কোনো কথাই হয়নি। কারণ মিস্ত্রি গেট লাগাতে আরম্ভ করলো, তারপরে সিমেন্ট বালি গোটা উঠোন ঘর সেই সব পরিষ্কার করতে করতে, আর আপনারা তো জানেন আমি ওই ঝাড়ু মারা পরিষ্কার করা ওগুলো কোনোদিন খুব একটা দেখাই না, একদমই দেখাই না বলবো না, কিন্তু খুব বেশি দেখাই না। মেজবাবু তারপরে এলো, খাওয়া দাওয়া, আমি চান করলাম, 4টে তখন বাজে। আর আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেদিনকে টপ বানাচ্ছি, আজকে কিন্তু 10 বার ধরে ট্রাই করলাম, একবারও হলো না। কি জানি আপনাদের সঙ্গে শেয়ার করছি না বলেই বোধহয় হলো না। সন্ধে দেখিয়ে এসে একটু মুড়ি খাচ্ছি, চানাচুর মুড়ি শসা, এই যে। আর আজকে মনে হচ্ছে রান্না করতে পারবো না। আর আমার ব্যাটার তো সেই দুর্গাপুর থেকেই নেশা, বাইরের খাবার বাইরের খাবার। এখানে যেহেতু দুর্গাপুরের মতন অত বড় বড় হোটেল নাই, কিন্তু আছে, নেয় একবারই বলবো না। বিরিয়ানির দোকান আছে, পোলাও টোলাও হয়, আপনার মোমো হয়, অনেক কিছুই হয়, এগরোল হয়, যেমন সব থাকে ছোটোখাটো শহরে, সেরকমই আমাদেরও আছে। ব্যাটা ওই দিক থেকে আমাকে ডান মুখ ইয়ে করে বলছো কেন তুমি আমার কথাগুলো। তা যাই হোক, আজকে মনে হচ্ছে বাইরে থেকেই আনতে হবে, কারণ এত কোমরে যন্ত্রণা হচ্ছে। ওই ঝাড়ু পোছা করে অনিমা আসার পরও আবার ঝাড়ু পোছা করেছে। যাই হোক, চলুন মুড়িটা খেয়ে নিই, আপনারাও একটু টিফিন করুন। মুড়ি তো খাওয়া হলো বন্ধুরা। এই যে গাছ থেকে পেরেছি আমগুলো, কিছু ঝড়ে পড়েছিল আর কিছু পাড়া হয়েছে। এগুলোকে পাকাগুলিকে আলাদা করব, কাঁচাগুলিকে আলাদা করব, সে আর হচ্ছে মানে কখন করব বুঝতে পারছি না। লিচু এনেছে ওর বাবা, সেও ফ্রিজে ঢোকাতে হবে। তারপরে চলুন যাই, ওই ঘরটার কি অবস্থা। এইদিকে তো এদিকে ওইদিকে জিনিসপত্র তো ছড়ানো ছিটানো আছেই, আমার আর ভালো লাগছে না, পারছিও না। আর আপনাদেরকে দেখাতেও ভীষণ লজ্জা করছে। তবু যেহেতু আপনারা আমার পরিবারের হয়ে গেছেন, সেই কারণে দেখাচ্ছি। দেখুন, ডাই করে কাপড় আছে, ওপর থেকে নামানো হয়েছে কিনা, এই আলমারিটা নামানো হয়েছে ওপর থেকে, তাহলে সেই কাপড় বার করা হয়ে গেছে, সেই সবগুলো সমস্ত এই আলমারিতে গোছাবো। কিন্তু এতই যন্ত্রণা হচ্ছে যে আমি কিচ্ছু পারছি না। কি অবস্থা দেখুন, মানে
কি বলবো, কাদের মতন হয় আমি আর বলে উঠতে পারবো না। ওখানে আমার কালু মহারাজ শুয়ে আছে, ওকে 4টি মুড়ি দিতে হবে। কালু, এ কালু, মুড়ি খাবি? মুড়ি খাবি? চলুন ওকে 4টি মুড়ি দিই, ওর খিদে পেয়ে গেছে। বন্ধুরা, কি যে ঘর গোছাবো, কারণ রান্নাঘরেই সময় দিতে দিতে আমার সময় চলে যাচ্ছে। মুড়ি খাওয়া হলো, গেলাম একটু গোছাতে, আবার একটু চা করবে না, সেই চা করা হলো। আর এখানে নিয়ে এসছে কিছু জিনিসপত্র, সেগুলোও তুলতে হবে। এখানে সাবান, হারপিক, লাল হারপিক, সেন্ট, বডি স্প্রে আর কি, কমপ্ল্যান, হরলিক্স, হ্যান্ড ওয়াশ, সিমুই। চলুন এগুলো আমি ব্যাটাকে বলবো, ব্যাটা একটু ছোটো ফ্রিজে ঢুকিয়ে দে, আমি আবার একটু গোছাই। আর খাবার তো আনতে গেছে ছোট ভাই। বন্ধুরা, টেবিলে বসে পড়েছি, খাবার টেবিলে সবাই বিরিয়ানি খাচ্ছে। আর আজকে রান্না করতে পারলাম না বলেই এই ব্যবস্থা। আমার বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না, কিন্তু কি করব, উপায় নেই, আজকে খাচ্ছি, সবাই রিকোয়েস্ট করলো। আর আছে আইসক্রিম, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করব না, না শেয়ার করেই দিই। চলুন ফ্রিজটা দেখিয়ে দিই। এই যে আইসক্রিম, আইসক্রিমটা থাক, খাওয়ার পর খাবো। আর সবাই এখানে খাচ্ছে এখন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। খুব একটা ভালো ভিডিও দিতে পারছি না, কথা দিচ্ছি এরপর থেকে ভালো ভিডিও দেবো, কারণ কাজগুলো হয়ে যাক ঘরের, ততক্ষণের জন্য আবার একটা নতুন ভিডিও সাথে নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে আসবো। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক দেবেন, বাস। চলুন টাটা।